গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চয়নিকা আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল উঠে চলে এসেছি আমাদের ঘরের ব্যালকনিতে। এক প্রকার একটা বাগানের মতন রয়েছে, ফুলের বাগান। তো তোমাদের শেয়ার করব। তো সকালবেলা উঠে যত বেলা বাড়ছে তত দেখছি কুয়াশাটা বাড়ছে। তো তোমাদের দেখায় বাইরেরটা যে কেমন কুয়াশা হয়েছে। আর তোমাদের ওইখানেও কি এর মতন কুয়াশা হয়েছে নাকি অবশ্যই জানাতে ভুলবে না। তো দেখতে থাকো আজকের এই ভিডিওটা ইন্টারেস্টিং, মজাদার সবই হতে চলেছে। ভিডিওটা কিন্তু স্কিপ করো না, ফুল ভিডিওটা ওয়াচ করো। আশা করি তোমাদের ভালো লাগবে। হাতে ব্রাশ নিয়ে চলে এসেছি। তো ব্রাশ করব আর তোমাদের সঙ্গে আড্ডা মারবো। তো ছোট্ট মতন ব্যালকনি বাগান। তো দেখতেই পাচ্ছ এটা হলো আর্টিফিশিয়াল সূর্যমুখী গাছ। এই যে এক এক করে আমি দেখাচ্ছি তোমাদের। এটা হলো আমাদের ব্যালকনিতে ঘাস লাগানো হয়েছে। আর এইদিকে ফুল ফুল গাছ, পাশে পাখি দিয়ে জায়গাটাকে সাজানো হয়েছে। এখনও কমপ্লিট হয়নি। তো দেখতেই পাচ্ছ এইখানে টাইলস বসবে। তো যাই হোক, যখন রেডি হবে অবশ্যই তোমাদের আবার শেয়ার করব। আর তোমাদের যেইটা মেন দেখানোর জন্য ভিডিওটা চালু করেছি সেটাই ফার্স্ট অফ অল আমি দেখিয়ে দিই। দাঁড়াও, এই যে কেমন কুয়াশা পড়ছে, যত বেলা বাড়ছে তত মানে কুয়াশাটা বেড়ে যাচ্ছে। তো ভাবলাম যে ঠান্ডাটা কমে যাবে, যে হারে ঠান্ডা পড়েছে মানে কি বলবো, সবাই টের পেয়েছে আশা করা যাক। কারণ স্নান করতে বা ঠান্ডাতে কাজ করতে কারোরই ভালো লাগে না ওই কারণে। তো ভাবলাম যে হয়তো রোদ উঠবে, কি হবে আমি জানি না, কিন্তু সকালবেলা উঠে এত কুয়াশা দেখে আমার তো মাথায় হাত যে আজকেও কি মেঘলা ওয়েদার থাকবে। তো বন্ধুরা, কুয়াশা সকালের দিকে পড়লে কি রোদ ওঠে? তোমরা কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও। তো বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড কুয়াশা। মানে রাস্তায় গেলে সামনের ব্যক্তিকে দেখাই যাচ্ছে না, এমন হারে কুয়াশা পড়েছে আজকে। তো যাই হোক, এবার তোমাদের আমি নিয়ে যাব ছাদে। তো ছাদে তোমাদের দেখাবো আর একটু গল্প করব তোমাদের সঙ্গে। দেখো আমি ছাদে চলে এসেছি। তো ছাদে এসে শরীরটা যে এত ফ্রেশ লাগছে, সত্যি সকাল সকাল উঠে যদি একটু হাঁটা যায়, প্রকৃতির সঙ্গে যদি আমরা অ্যাটাচ হয়ে থাকি, মানে কি বলবো, প্রকৃতির তো এত সৌন্দর্য সবাই জানে। তো শরীরটা যেন ফ্রেশ লাগে, সত্যি কথা বলতে। বিছানায় শুয়ে থাকলে না সেই শরীরটা ভালো লাগে না, ম্যাচ ম্যাচ করে। কিন্তু এই যে ছাদে এসে জানি কুয়াশা পড়েছে, ঠান্ডা লেগে যাবে, কিন্তু একটা আলাদাই ফিলিংস আসে। আমার তো হয়, তাই তোমাদের বলছি। তো ছাদে দেখতে পাচ্ছ প্রচণ্ড কুয়াশা পড়েছে, প্রচণ্ড। এবার আমি মানে ব্রাশ করে নিই, আর ব্রাশ করতে করতে তোমাদের সঙ্গে আজকে গল্প করব। আর ওইদিকে কিন্তু আমার রান্না চলছে, রান্না করছি আর মনে মনে ভাবছি যে তোমাদের সেই একই জিনিস আমি কেন দেখাবো, রান্না করা। তো ভাবলাম যে আজকে শুরুটা এইভাবে করি, আমাদের ব্যালকনি দিয়ে শুরু করি। তো তোমরা এর আগে আমার ভিডিওতে আমি দিয়েছি নাকি আমার ঠিক মনে নেই, আমাদের ব্যালকনিটা। তো আমার না একটু ঘর সাজাতে একটু ভালো লাগে, তাই একটু সাধ্যের মধ্যে একটু চেষ্টা করেছি। তো তোমাদের আমার ঘরের ব্যালকনির বাগানটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকে আমাদের এখানে কৃষ্ণনগরে 15 ডিগ্রি দেখাচ্ছে। দাঁড়াও, 15 ডিগ্রি দেখাচ্ছে। এবার সেটা কি ঠিক নাকি আমি জানি না। আমাদের যেই ঘড়ি রয়েছে, ঘড়িতে দেখায় যে কত ডিগ্রি ঠান্ডা রয়েছে বা বৃত্তান্ত। এবার ওর মধ্যে 15 ডিগ্রি দেখাচ্ছে, কালকেও বেশি ছিল। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে বরফ পড়বে। তো মজা করলাম, তো হতেও পারে যে বরফ পড়ছে। আমি তো এই শীতেই পাগল হয়ে যাচ্ছি, যদি বরফ পড়ে তাহলে আমরা কী করবো। গ্যাংটক, শিলিগুড়ি এই সব জায়গায় না এখন বরফ পড়ছে। ওইখানে যে যাব, কিছুদিন আগেই ঘুরে আসলাম গ্যাংটক থেকে। তো যারা যাচ্ছে তারা বরফে অনেক খেলা মানে আনন্দ করতে পারছে। বরফ নিয়ে খেলতে তো বেশ ভালো লাগে। মনে হচ্ছে আমি মেঘের মধ্যে ভেসে রয়েছি। তো এত কুয়াশার মধ্যে মনে হচ্ছে যে মেঘ মনে হচ্ছে আমি ছুঁতে পারছি, এর মতন ফিলিংস হচ্ছে। তো আজকের ভিডিওটা কিন্তু স্কিপ করো না। আর কালকে
আমি আমার ছেলেকে নিয়ে ডান্স কম্পিটিশনে গেছিলাম। তো সেই ডান্স কম্পিটিশনে আমার ছেলে ডান্স কীভাবে করেছে সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু মিউজিকটা দেওয়া যাবে না, কারণ কপিরাইট যদি আসে তাহলে অসুবিধা আছে। তো আমি অন্য মিউজিক দিয়ে ডান্সটা দেখাবো। আমার ছেলে ফার্স্ট টাইম স্টেজে উঠে, ও 2 মাস হচ্ছেন ডান্স শিখছে। তো 2 মাসের মধ্যে কিভাবে রেডি হয়েছে, প্রথমবার কি এক্সপ্রেশন দিয়েছে স্টেজে উঠতে, বাচ্চা মানুষ। আমার ছেলের বয়স হলো 6+। এখন থেকে যদি ওর ভয়টা যদি না কাটানো হয় তাহলে একদম মানে ও ভীতু হয়ে থাকবে। ওই কারণেই আমি বলছি, বাবা তুই যা পারবি তুই ডান্স কর। আর সত্যি প্রথমবার এত সুন্দর ডান্স করবে, সেটা আমি বলছি না, মা হিসাবে। তোমরা ভিডিওটা দেখো, তোমরা বলবে যে আমার ছেলে কীভাবে ডান্স করেছে, ভালো করেছে না খারাপ করেছে। তো দেখতে থাকো ভিডিওটা। আর বাইরের ওয়েদারটা আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, কেমন কুয়াশা, চারিপাশ পুরো মনে হচ্ছে মেঘ ভাসছে। যে সকল বন্ধুরা আমার রান্না দেখে বলেছো যে খুব ঝাল লাল হয়ে গেছে রান্না, সেই সকল বন্ধুদের জন্য এই লঙ্কা গাছটা আমি দেখালাম। তো দেখো, এই লঙ্কা গাছতেই কত লাল লাল লঙ্কা হয়েছে। এই লঙ্কা দিয়েই তাদের জন্য আমি রান্না করে দেব যদি আসে। তো ইনভাইট করলাম। তো দেখতেই পাচ্ছ, অনেক দিদিভাই দাদাভাইরা বলেছে যে বাবা তরকারিটা কত লাল হয়ে গেছে, খুব ঝাল খায়, আমরা যাব না, এই মামবোন যাবে, মানে তাদের জন্য এই ভিডিওটা। এই লঙ্কা ছাদে আমি লাগিয়েছি, এই লঙ্কা দিয়ে তাদের জন্য আমি রান্না করে দেব। বন্ধুরা দেখো, এইদিকে ভাত হচ্ছে, আর আখার পাড়ে উনুনের পাড়ে বসে থাকতে শীতকালে বেশ ভালো লাগে। আগুনও পোয়ানো যায়, আবার এইদিকে রান্নাও হয়ে যায়। তো এইদিকে ডাল সিদ্ধ রয়েছে, মূলো দিয়ে ডাল হবে, আর হবে এই যে পেঁয়াজ কুলি দিয়ে আলু দিয়ে ভাজা, আর হবে দেখাই তোমাদের, আর হবে রুই মাছের ঝোল। পাবদা মাছ কিছুটা ছিল, তো সেটা দিয়েই রুই মাছের ঝোল হবে। এইদিকে ভাজা বসানো রয়েছে। তো দেখতে থাকো ভিডিওগুলো। বন্ধুরা, নিচের ঘরে চলে এসেছি আমরা, ওপরে এখনো পর্যন্ত যাইনি দোতলায়। তো আমরা এখন নিচের রুমেই থাকি। তো আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, এবার ওকে আমি ডাকবো কুতু দিয়ে, তাই তো? ও মেও 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 মেও, কুতু 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 কুতু। বাবা ম্যাম আসবে তো শোনা, মর্নিংয়ে তোমার ম্যাম আসে না? এলো বলে তারপরে স্কুলে যেতে হবে। ঠান্ডা দি ঠান্ডা দি ঠান্ডা দি। এদিকে তাকা, এদিকে তাকাও, দেখি কি বলছো। আমি তাহলে বক্সিং বার করে দেবো না, আমি বক্সিং বার করে দেবো না। চোখ তুলে দেখো না কে এসেছে। আসো 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 তিশান। বাবা দুষ্টুমি করে না। এইভাবে ঘুম থেকে উঠানোর জন্য আমাকে পাগল করে দেয়, উঠানোই যায় না ওকে। বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমার বরমশাই আমার জন্য চা করেছে, তো আমি তো খুব খুশি। তো এই যে চা আর এই যে বিস্কুট আমি খেয়ে নেব সকাল সকাল। ওইদিকে রান্না হচ্ছে, আরও পদ বাড়বে। তো যে কটা দেখালাম সেই কটা আমাদের বাড়িতে রান্না হয় না। সত্যি কথা বলতে বরের হাতে চা খাওয়ার মজাটাই আলাদা। যে সকল বিবাহিত বন্ধুরা রয়েছে আমার সঙ্গে তো এগ্রি করবে বলো, বরমশাই যদি চা করে বউকে খাওয়ায়, সেটাতে যে বউরা কত যে খুশি হয়, মানে বলে বোঝাতে পারবো না। শীতকালে যারা চা খায় না তাদেরও খেতে ইচ্ছা করে, কারণ গরম গরম চা শীতকালে বেশ ভালো লাগে। যে সকল বন্ধুরা চা খেতে চাইছো আমাদের বাড়িতে চলে আসো। চা খেতে চাইলে চাও দেওয়া হবে, আর যদি সকালবেলা ভাত খেতে চাও তরকারি যাই দিয়ে হোক সেটাও পাবে, কারণ আমাদের জানো তো সকালবেলা রান্না হয়ে যায়।
সকালবেলা উঠে না চুল আঁচড়াতে ইচ্ছে করে না, তার জন্য এইভাবে ঢেকে রেখে দিই। রান্না বান্না সব হয়ে গেলে বাসন টাসন মেজে তারপরে আমি রোদ্দুরে গিয়ে চুলটা আঁচড়াই। তোমরা কিন্তু একটু মানিয়ে নিও, আমি কিন্তু কালকের যেমনিভাবে ছিলাম, ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ওইভাবেই আমি রয়েছি। আমি নিজের মুখটাকে মানে ইয়ে করিনি, ফ্রেশ করিনি, ব্রাশ করেছি। যাই হোক, আমার ছেলে এখন ম্যাম পড়াতে আসবে, তার জন্য ওকে খাইয়ে দাইয়ে রেডি করাতে হবে। ওকে ডাকলাম, তার সাথে উঠলো না। আর ওর 7টার সময় ম্যাম আসে, 7টা বাজবে। তো আমি তাড়াতাড়ি খেয়ে তারপরে ওকে রেডি করে দিই, নাহলে ওইদিকে আবার লেট হয়ে যাবে। আবার এইদিকে রান্না বসানো রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু অন্যভাবে মানে দেখাচ্ছি, আশা করি তোমাদের ভালো লাগবে। মটরের শাক নিয়ে এসছে। এই যে মটরের শাক, আমার তো বাছতে খুব ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। আমাদের বাড়িতে মটরের শাক হলে পালং শাক নিয়ে আসবেই, কারণ মটরের শাক দিয়ে পালং শাক করে, ওই কারণে। তো তোমরা কারা মটরের শাক দিয়ে পালং শাক দিয়ে খেয়েছো অবশ্যই জানিও। বন্ধুরা, ছাদে এসছি স্নান করবো বলে, সূর্য মামা দেখা দিয়েছে। তো যা ঠান্ডা পড়েছে, সূর্য না উঠলে আমাদের মুখ পুরো গম্ভীর হয়ে যায়, কষ্ট হয়, প্রচণ্ড ঠান্ডা লাগে। তো তোমাদের আগে ফার্স্টে দেখায় সূর্য মামা কেমন উঠেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সূর্য মামা উঠেছে, ওই যে। তো হালকা রোদ আছে, তো এই টাইমে আমি স্নান করে নেব, কারণ আবার যদি মেঘলা ওয়েদার হয়ে যায় তাহলে স্নান করতে খুব কষ্ট হবে। তো আমি প্রত্যেক দিনই স্নান করি, কিন্তু ওই রোদ উঠলে একটু স্নান করতে কম কষ্ট হয়, ওই কারণেই। তো আমি স্নান করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে, গল্প হবে। বন্ধুরা, এবার যুদ্ধতে নেমে পড়তে হবে। তো আমার কাছে স্নান করা মানে যুদ্ধ। আমি প্রত্যেক দিনই করি, কিন্তু এই ঠান্ডাতে স্নান করা মানে আমার কাছে যুদ্ধ। তো দেখো জলটা ভরছি তোমাদের, যুদ্ধ কি ঠান্ডা, বন্ধ করে। এই যে যুদ্ধ আমার কাছে। সূর্য মামা আবার ডুবে গেল, মনে হচ্ছে হালকা রোদ রয়েছে, তাড়াতাড়ি করে ফেলি, এত ঠান্ডা লাগছে। তো আমি শীতকালটা একটু ছাদে স্নান করি, জামা কাপড় নিয়ে এসেছি, এবার স্নান করে নেব। এই যে আমাদের বাড়ির পাশে আম গাছ, তো আম হলে এরকম করে টুস করে পাড়তে পারি। তো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ করো না, আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। বন্ধুরা, স্নান করে নিয়েছি, দেখো আমার স্নান হয়ে গেছে, যুদ্ধ জয় করে ফেলেছি। আমার তো খুব ভালো লাগছে, আজকের মতন স্নানটা কমপ্লিট হলো। এখনও সূর্য উঠে রয়েছে, কিন্তু হাওয়া দিচ্ছে প্রচণ্ড, মানে কি বলবো। তো আমার স্নান হয়ে গেল, এবার বাকি কাজগুলো সেরে নেব। তো দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, কুরুশ কাটা দিয়ে কি সুন্দর বানিয়েছে, তো দারুণ লাগছে মাসিমা। দারুণ ঠাকুরের কাছে সাজিয়ে রাখলে ঠাকুর ওর ওপর বসবে, খুব সুন্দর। হাতের কাজটা একদম নিখুঁত কাজ, অসাধারণ। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখতে থাকো। বন্ধুরা দেখো, এই যে ডিম নিয়ে এসছে আমার শাশুড়ি দোকান থেকে। তো এই যে এতগুলা ডিম দেখছো, আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তোমরা আমার আগের ভিডিওতেই জানো। তো এই ডিমটা আমাদের দুদিনে রান্না করলে শেষ হয়ে যায়, তাও হয় না। তো আমাদের 8 জন মেম্বার, তো তাই জন্য দুবেলা খেলেও আমাদের এক পেটি ডিম শেষ হয়ে যায়। আর তার পাশাপাশি দেখো, আমার দেওর এসেছিল বিয়ের নেমন্তন্ন করতে, ওই কারণে চকলেট দিয়ে গেল আমার ছেলের জন্য। তো ও তো বাড়িতে নেই, স্কুলে গেছে। বন্ধুরা দেখো, স্নান টান করে মটরশুঁটি খেয়ে নিলাম। তো স্নান করার পর মনে হয় যে কিছু খাই, তো কি খাবো, তাও ফ্রিজে গিয়ে দেখছি মটরশুঁটি রয়েছে। তো আমার মতন চুপচুপ করে তোমরা খাও নাকি অবশ্যই আমাকে জানিও। দেখো আমি মটরশুঁটি খেয়ে নিয়েছি, তো দেখতে থাকো ভিডিও। বন্ধুরা দেখো, রসমালাই, এই মিষ্টিটার নাম। তো রসগোল্লাটা পরে খাবো, আগে ফার্স্টে এটা খেয়ে নিই, দারুণ টেস্ট হয়, পুরো ক্ষীর। মিষ্টি খেতে আমার বেশ ভালো লাগে, তো তোমরা খেলে চলে আসো। দারুণ টেস্ট। এই মিষ্টিটাও ভালো, আবার খেজুরের গুড়ের যেই রসগোল্লাটা সেটাও দারুণ।
তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।